ওয়াকফ সম্পত্তি মোদির 14 পুরুষের নয়, এই ওয়াকফ সম্পত্তি অমিত শাহের 14 পুরুষের নয়, এই ওয়াকফ সম্পত্তি কাতির কুলাঙ্গার শুভেন্দুর 14 পুরুষের নয়, এই ওয়াকফ সম্পত্তি আমাদের, এর রক্ষা করার অধিকার আমাদের, এটা আমাদের রক্ষা করতেই হবে। আর তার জন্য যদি আমাদের রক্ত ঝরে তাতেও আমরা পিছু পা ঘটবো না। আমরা কোথায়, আমরা কোথায়? আজকে আমাদের মতো যুবকেরা পুলিশকে ভয় করে, যে পুলিশ কুত্তা, যে পুলিশ রাজনৈতিক নেতাদের পা চাটে, ও পুলিশকে আমরা ভয় করি না। কেসের ভয় করা যাবে না। আল্লাহ পাকের সম্পত্তি রক্ষা করতে আল্লাহর বান্দা আমরা, আমাদেরকে রক্ত ঝরাতে হবে, আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। আর আমাদের যুব সমাজ, বিশেষ করে সংখ্যালঘু সমাজ, যে রাজনৈতিক নেতাদের ধ্বজা ধরে ঘুরছে, যে আরএসএস কে ব্যান করে দেওয়া হয়েছিল, সেই আরএসএস এর আদর্শ নিয়ে, সেই গেরুয়া পোশাক গায়ে দিয়ে তৃণমূলের নেতারা রামনবমীতে মিছিল করছে। আর রমজান মাসে ইফতার না খেতে পেয়ে অভিনয় করে, ইফতার খেয়ে বলে আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে এই রাজ্য সরকারকে আমাদের যোগ্য জবাব দিতে হবে। তার জন্য এখন থেকে তৈরি। যুব সমাজ আইপিএলে ব্যস্ত হয়ে গেছে, মোবাইলে লটারিতে ব্যস্ত হয়ে গেছে। আপনাদের বলি, ফিলিস্তিন গাজা আপনারা জেনেছেন। একটা বাপের কথা বলি, গত শুক্রবার জুমার দিন তিনি জুমার নামাজ পড়ে চকলেট বিলি করছে আর বলছে আমার ছটা ছেলে এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য শহীদ হয়ে গেছে, সেই খুশিতে আমি চকলেট বিতরণ করছি। আর আমরা কোথায়, আমরা কোথায়? আজকে আমাদের মতো যুবকেরা পুলিশকে ভয় করে, যে পুলিশ কুত্তা, যে পুলিশ রাজনৈতিক নেতাদের পা চাটে, ও পুলিশকে আমরা ভয় করি না। কেসের ভয় করা যাবে না। আল্লাহ পাকের সম্পত্তি রক্ষা করতে আল্লাহর বান্দা আমরা, আমাদেরকে রক্ত ঝরাতে হবে, আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। আজকে এই ওয়াকফ সম্পত্তি মোদির 14 পুরুষের নয়, এই ওয়াকফ সম্পত্তি অমিত শাহের 14 পুরুষের নয়, এই ওয়াকফ সম্পত্তি কাতির কুলাঙ্গার শুভেন্দুর 14 পুরুষের নয়, এই ওয়াকফ সম্পত্তি আমাদের, এর রক্ষা করার অধিকার আমাদের, এটা আমাদের রক্ষা করতেই হবে। আর তার জন্য যদি আমাদের রক্ত ঝরে তাতেও আমরা পিছু পা ঘটবো না। আপনাদের বলে দিই, এই যে বিলটা ভয়ঙ্কর বিল, আমি শুধু আপনাদের বলে দিই, আজকে যে চক্রান্ত চলছে দিকে দিকে, আর আমাদের যুব সমাজ, বিশেষ করে সংখ্যালঘু সমাজ, যে রাজনৈতিক নেতাদের ধ্বজা ধরে ঘুরছে, সেই মুনাফেক রাজনৈতিক নেতারা তলে তলে যুক্তি করে রামনবমীর মিছিল করছে। তারা ওয়াকফ নিয়ে বলার সময় নেই। যে আরএসএস কে ব্যান করে দেওয়া হয়েছিল, সেই আরএসএস এর আদর্শ নিয়ে, সেই গেরুয়া পোশাক গায়ে দিয়ে তৃণমূলের নেতারা রামনবমীতে মিছিল করছে। আর রমজান মাসে ইফতার না খেতে পেয়ে অভিনয় করে, ইফতার খেয়ে বলে আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে এই রাজ্য সরকারকে আমাদের যোগ্য জবাব দিতে হবে। তার জন্য এখন থেকে তৈরি। আমরা আমাদের সম্পত্তি আমরা নিজেরাই হেফাজত করে নেব, মাঝখানে কোনো মুনাফেককে আমরা রাখবো না। আমাদের জন্য আমাদের ভাইজান যথেষ্ট, কারণ ভাইজানের বাণী সত্য, ভাইজানের কথা সত্য, ভাইজানের নীতি সত্য, ভাইজানের উদ্দেশ্য সত্য। আর অপরদিকে রাজনৈতিক নেতারা দুর্নীতিতে ডুবে গেছে, ধর্ষণ করছে, মদ খাচ্ছে, চুরি করছে,
মানুষের অধিকার লুট করছে আর দিনের বেলা তারা পার্টির মিছিল বের করছে। সেই অত্যাচারী নেতাদের পিছনে আমরা যাব না। আমরা আমাদের সত্যের ভাইজান তিনার পিছনে থেকে আমরা রক্ত দেব, আমরা তৈরি আছি। আপনারা জানেন ব্রিটিশ 200 বছর, ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছিল ভারতবর্ষে। সে সময় কেউ ভয়ে ব্রিটিশদের মুখাপেক্ষি হয়নি লড়াইয়ে। এই সংখ্যালঘু সমাজ দেওবন্দ থেকে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনের আওয়াজ তুলেছিল। আজকে আপনি দিল্লির চলে যান ইন্ডিয়া গেটে 66,000 সংখ্যালঘু মানুষের নাম জ্বলজ্বল করছে। ব্রিটিশকে তাড়ানোর জন্য তারা শহীদ হয়েছে। তিনি আমাদের পূর্বপুরুষেরা যদি ব্রিটিশকে তাড়ানোর জন্য 66,000 শহীদ হতে পারে, এই 14 বছরের বিজেপিকে গণতান্ত্রিক ভাবে আমরা জুতা মেরে মেরে এদেরকে ভারত ছাড়া করব। এই ওয়াদা আপনাদের করতে হবে। সংখ্যালঘুরাই পারে সমাজকে দিশা দেখাতে। আপনাদের সাথ দিতে হবে, ভাইজানের হাতকে সাথ দিতে হবে। আর আজকে ওয়াদা করতে হবে আমরা আমাদের জন্য যথেষ্ট। আমাদের দুর্বলতা বলে কিছু নেই। আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি, আমার রাসূলের উম্মত আমরা। তিনি আমাদের আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। কোন গায়ের গম কাফেরের নেতৃত্ব আমরা চাই না।